এখানে একজন ভাই হাড় পেয়েছেন। আপনি কি এর আগেও হাড় পেয়েছিলেন? আগেরও পাইছি। পাইছেন? অন্য কিছু পেয়েছিলেন কি না? না, শুধু হাড্ডি পাইছে। মানে এই পানি করলে, লাইট মারলে আরো অনেক কিছু পাওয়া যাইতে পারে। আমি তো লাইট ধরে আছি, চেষ্টা করবেন একটু? আপনি তো চেষ্টা করলে ওই দিক পানির ভিতরে চলেন না, যাই একটু চেষ্টা করি, মানুষজন জানতে চাচ্ছে। ধানমন্ডি ৩২ নম্বরের যে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে নবনির্মিত একটি ভবন, সেই ভবনকে ঘিরেই যত কৌতূহলী ঘটনা ঘটছে এখন ঢাকায়। তো এই আন্ডারগ্রাউন্ড থেকে বের হচ্ছেন মানুষজন। আমিও আজকে সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে সেখানে হচ্ছে না কি এবং সেখানে কি আছে, আসলে মানুষজন কি দেখছেন। আপনাদের সাথে আছে আমি আব্দুল কাদের নাহিদ। আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। এটি হচ্ছে যে প্রথম যেই গ্রাউন্ড, আমি এইটা ধরেই নেমে যাচ্ছি এবং মানুষজন অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন দেখার জন্য, মানুষজন ভিড় করছেন। শেষ পর্যন্ত একটু যদি দেখাই পুরো এরিয়াটা আপনাদেরকে, এটি হচ্ছে যে পুরো একটা নিচতলার ফ্লোর এবং এটি হচ্ছে যে গাড়ি নামার রাস্তা। এই দিক দিয়ে গাড়ি সহ নেমে আসতে পারবে। তো এই দিক থেকে আমি বাম দিক থেকে শুরু করি। এই দিক থেকে যেমন দেখছিলেন যে প্রথম যে রাস্তাটি, এটি হচ্ছে গাড়ি নামার দ্বিতীয় রাস্তা। এই রাস্তা দিয়েও গাড়ি নামানো যাবে। তো আমি এখন এই দিক দিয়ে না নেমে আমি হচ্ছে আপনার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ধরে আমি নেমে যাব এবং দেখায় যে অসংখ্য ময়লা আবর্জনার স্তূপ কিন্তু এখানে ভাগাড়ে পরিণত হয়েছে। আঙ্কেল, ওখানে কি দেখা যাচ্ছে, কি কিছু দেখতে পেলেন? অনেকেই কিছু দেখতে পাননি এবং অনেকেই দেখার জন্য এসেছেন, শুনে এসেছেন। এটি হচ্ছে যে লিফটের যে গর্ত, এই গর্ত পর্যন্ত মানুষজন আসলে পানি আজকে অনেকটাই পরিষ্কার করে ফেলেছেন। আমি সিঁড়ি ধরে নামবো, যেভাবে মানুষজন সিঁড়ি ধরে নামছে সেই সিঁড়ি ধরেই আমি নেমে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখানে উপচে পড়া মানুষের সাথে উপচে পড়া গণমাধ্যমের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো এই সিঁড়ি ধরেই আমরা হয়তো নেমে গেলে দেখার চেষ্টা করব। ইতিমধ্যে আমি কিন্তু প্রথম তলায় নেমে চলে এসেছি এবং এইটি হচ্ছে যে মূলত প্রথম। এখানে কি কিছু পাওয়া গেল আজকে? কিছু পাওয়া যায়নি? তুমি কতক্ষণ ধরে এখানে আছো? 3-4 ঘন্টা ধরে আছো, কিছু পাওয়া যায়নি এখানে? আচ্ছা, একজনের সঙ্গে কথা বলে জানা গেল তেমন কিছু পাওয়া যায়নি, যেটা আসলে সে উল্লেখ করতে পারবে এরকম কিছু। তো আমরা এই দিক থেকে একটু দেখাই আপনাদের পুরোটা। এটা হচ্ছে যে দ্বিতীয় গ্রাউন্ড এবং এটি হচ্ছে গাড়ি নামার রাস্তা। হ্যাঁ, এটিও গাড়ি নামার রাস্তা এবং মানুষজন ভিড় করছেন এখানে। আমি যাব, কিন্তু আমি সিঁড়ি ধরেই বলছিলাম যে না, নেমে যাব। কত দূর পর্যন্ত আসলে সিঁড়ি ধরে নেমে যাওয়া যায় সেটি একটু দেখার চেষ্টা করব। এখানে আসার পরে পুরনো অনেক কিছুই আছে, ময়লা আসবাবপত্র। এটি হচ্ছে যে মোজা, হয়তো অনেক দিন পরিত্যক্ত জায়গা, এখানে ছিল, মানুষজন এসেছিল। এখানে স্যান্ডেল রয়েছে এবং এই জায়গাটি পানিতে ডুবে ছিল এবং এই জায়গাটি পানিতে ডুবে থাকার কারণে মানুষের অনেক কৌতূহল জন্মেছিল। অনেকেই বিভিন্ন রকম ধারণা করেছিল, সম্ভবত এই সুতাটি অনেকেই নামিয়েছিলেন কিনা ইট। আসলে এই ইট কত দূর পর্যন্ত যায় সেটি হয়তো অনেকেই দেখার চেষ্টা করেছেন, কিন্তু আমি ইট তো এখানে পাবো না। এই পাইপটা দিয়ে একটু দেখার চেষ্টা করব যে কত দূর পর্যন্ত যাচ্ছে। এই পাইপটার উচ্চতা যদি আপনাকে আগেই দেখাই 6 ফিটের মতো হবে। এই পাইপটার উচ্চতা হবে 6 ফিট। আমি এই পাইপটা এখন নামিয়ে দিচ্ছি, সুবিধা মতো জায়গাতে গিয়ে আমি এটা নামাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই পাইপটা আমি নামিয়ে দিলাম, এখানে শেষ। ভাইয়া, এর নিচে কিছু আছে আর নাকি এটাই শেষ? এটাই শেষ। এটা হয়তো 1 ফিট যাচ্ছে, 1 ফিট 2 ফিট, 1 ফিট 2 ফিটে বেশি যাচ্ছে না। একটু ধরেন তো ভাই, আপনি একটু চেষ্টা করেন তো, পারেন কি না দেখেন তো, একটু চেষ্টা করেন তো, পারেন কি না আপনি? হ্যাঁ, নেন ভাই, নেন, এই যে ধরেন। হ্যাঁ, একটু দেখেন তো, আপনি চেষ্টা করেন তো। একজন ভাই চেষ্টা করছেন, উনি খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছেন। নাই, এখানে তেমন বড় কোনো গর্ত এখানে নেই। তো আমরা একটু যেতে চাই আসলে মানুষজন যে কথাগুলো বলছিলেন যে আন্ডারগ্রাউন্ডের যেই অনেক বড় ঘটনা এখানে ঘটেছে, সেই ঘটনা কতটুকু সত্য সেই বিষয়টি একটু খোঁজার চেষ্টা করব আমি। তো এদিক দিয়ে পানি অনেক, হয়তো গেলে যাওয়া যাবে, কিন্তু আমি এদিক দিয়ে না গিয়ে পুনরায় সিঁড়ি ধরে আমি নামার চেষ্টা করব। আসলে কত গভীরে নামা যাচ্ছে। পলিথিন রয়েছে,
তো পলিথিনগুলো হচ্ছে যে সম্ভবত শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পলিথিন, পুড়িয়ে ফেলা পলিথিন, এবং স্যান্ডেল রয়েছে, পুরনো কাঠ, অনেক কিছুই রয়েছে এখানে, অনেক কিছুই আছে। এই আজকেই পানিগুলো শেষে এগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে, যার কারণে এখানে মানুষজন আসতে পারছে। এটি হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাই যে মানুষজন যেভাবে নামলো দ্বিতীয় গ্রাউন্ড পর্যন্ত, এটি হচ্ছে শেষ সিঁড়ি। এটার আশেপাশে আমি মূলত কোনো সিঁড়ি খুঁজে পাইনি, আমি এখানে আসার পরে কোনো ধরনের সিঁড়ি খুঁজে পাইনি। এবং একটু দেখাই গোপন কোনো সিঁড়ি থাকতে পারে কিনা, তাহলে আমি একটু এদিক দিকে ঢোকার চেষ্টা করি। এখানে কোনো সিঁড়ি দেখতে পাচ্ছি না, এখানে সিঁড়ি নেই, তাহলে আমাকে এখন যেতে হবে ঠিক এর উল্টো দিকে। মানুষজন যেদিক দিয়ে বেশি নামছে বা গাড়ি ঘোড়া যেদিক দিয়ে আছে সেদিক দিয়ে। আপনি কতক্ষণ আগে আসছেন আঙ্কেল? এখনই আসলেন? কিছু দেখতে পেয়েছেন? এমনি আপনি আসার সময় কি শুনেছিলেন, কি শুনে আসলেন? তেমন কিছু শুনেন নাই? আন্ডারগ্রাউন্ড এতটুকু শুনছেন, এই তো? আচ্ছা, দেখি আর কে কীভাবে বিষয়টাকে নিচ্ছেন। কিন্তু এই একটা বিষয় বলতেই হয় যে কতগুলি মানুষের যে কী পরিমাণ ভিড়, তারা সপরিবারে নিয়ে চলে এসেছেন, অনেকেই পরিবার পরিজনদের নিয়ে দেখানোর জন্য। এটি হচ্ছে যে গাড়ি সহ নামিয়ে আসার রাস্তা। উপরের হচ্ছে যে থেকে এটা হলো প্রথম এবং দ্বিতীয়। তো এদিকে কোথাও কোনো কিছু নেই, কিন্তু ঠিক এই দিকে আমি একটু যাওয়ার চেষ্টা করি। এদিকে কোনো গোপন রাস্তা নেই, এখানে পানি রয়েছে এবং যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, একটু ভালো করে দেখায়, শেষ সীমানা পর্যন্ত এখানে যে নিচের যে পিলার রয়েছে সেই পিলারের যে রড দেখা যাচ্ছে। অপর প্রান্তে এখানে 1 2 3 4 5 6টা পিলারের রড আমার ঠিক ডান দিকটাই, এবং সোজা এখানেও একটি পিলারের রড বের হয়ে আছে। এবং দুর্গন্ধ বলতে এখানে মানুষের পেশাব পায়খানার দুর্গন্ধটা এখানে পাওয়া যাচ্ছে। হয়তোবা এখানে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি পানির গভীরতা হবে, যেখানে আমি এখন এর উপরে দাঁড়িয়ে আছি। হয়তো নামলে নামা যাবে। কেউ নেমেছিল কিনা? তোমরা কেউ নামছিলা এখানে? পানি কতটুকু কতটুকু বলো তো? এতটুকু? এদিকে কোনো গোপন রাস্তা ছিল কিনা? পেয়েছো তুমি কোনো গোপন রাস্তা? ছিল, তো কই গেল সে রাস্তাটা? বুঝি নাই। তুমি কোনো গোপন রাস্তা পেয়েছো ওইদিকে? কোনো রাস্তা পাওনি? এই যে ফ্লোর যা দেখতে পাচ্ছি আমরা সব এরকম সমান, এরকমই সমান। তোমার নাম কি? ইয়াসিন। তুমি তো একটু কথা বলছিলে আমার সাথে, 3-4 ঘন্টা ধরে এখানে ছিলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ইয়াসিনকে। এবং আরেকটি গর্ত দেখি, মানুষজন আরেকটু ভিড় করছে। ভাইয়া এটা একটু দেখি, কি এটা? এটা হচ্ছে হাড়। হ্যাঁ, এইটা আপনারা কি ধারণা করছেন কিসের হাড় হতে পারে? আগে 3-4টা পাইছি, এখন আবার এই যে কেবল আবারও পাইলাম। ঠিক আছে, আচ্ছা, একটু বলেন আপনি। এখানে একজন ভাই হাড় পেয়েছেন। আপনি কি এর আগেও হাড় পেয়েছিলেন? আগেরও পাইছেন। অন্য কিছু পেয়েছিলেন কিনা? না, শুধু হাড্ডি পাইছে। মানে এই পানি করলে, লাইট মারলে আরো অনেক কিছু পাওয়া যাইতে পারে। আমি তো লাইট ধরে আছি, চেষ্টা করবেন একটু? আপনি তো চেষ্টা করলে ওই দিক পানির ভিতরে চলেন না, যাই একটু চেষ্টা করি, মানুষজন জানতে চাচ্ছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ঠিক আছে, চলেন ভাই যাই। অনেকেই বলছিল চুল পাওয়া গেছে। চুল কি আপনি পেয়েছেন? চুল উনি দেখতে পান নাই, যদিও আমার বেশি দূর যাওয়া যাবে না, আমার জুতা তো ভিজে যাবে। ঠিক আমি ইট ধরে ধরে যতটুকু পারি যাওয়ার চেষ্টা করব। ভাই আমার তো মনে আর যাওয়া উপায় হবে না। আচ্ছা, আর কি আছে আপনি দেখবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো লাইট ধরেই আছি, চেষ্টা করেন আপনি। তো আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়। পানি ওখানে মোটামুটি ভাই খুঁজছেন, হয়তো একটু গর্ত আছে ওখানে, ওখান থেকে কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন। গ্রামে যেমন করে মানুষ মাছ ধরার চেষ্টা করে, সেই চেষ্টাটাই ভাই করে যাচ্ছেন। আমরা একটু দেখি আসলে এখানে কি পাওয়া যাচ্ছে। ভাইয়া আপনি কতক্ষণ আগে এখানে এসেছেন? আচ্ছা, কি শুনে এসেছেন আপনি? কোথা থেকে এসেছেন? আপনি আয়নাঘরের কথা শুনে এসেছেন? কোথা থেকে এসেছেন? আচ্ছা, অনেকে এসেছেন যে এখানে আয়নাঘরের কথা শুনে এসেছেন,
যে এখানে নাকি তৎকালীন যে সময়ের সরকার ছিল সেই সরকার নাকি এখানে আয়নাঘর যে সারা দেশে বিভিন্ন স্থানে বানিয়েছিল, এখানেও নাকি তেমন কোনো পরিকল্পনা করছিল, এইরকম কথাবার্তাও মানুষের মুখে শোনা যাচ্ছিল। এই কথার সূত্র ধরে অনেক মানুষ এখানে এসেছেন এগুলো দেখার জন্য। তো একটু আগে এক ভাইকে পাঠিয়েছিলাম আমরা খোঁজার জন্য কি পাওয়া যায়, সে ভাই এখন আমাদের কাছে চলে এসেছেন। আমরা দেখব যে ভাই তিনি কি পেলেন। ভাই আপনি কি পেলেন আমাদেরকে দেখান, কই দেখি। এই যে হাড্ডি পেয়েছেন, এটা তো পুরনো হাড্ডি না, একটু ধরেন দেখি ভালো করে, আমরা একটু দেখার চেষ্টা করি। আপনি হাতটা সরায়েন না, হ্যাঁ ঠিক। এই হাড় কিসের হতে পারে মনে হচ্ছে আপনার? আমি ভাই আগের কোনো মানে রিসার্চ করে আমি কি হবে। আচ্ছা এটা তো হাড় নাকি হাড়? আচ্ছা কাটা হাড় গরুর, এটা তো কাটা ভাঙ্গা না, কাটা হাড়ের অংশ। এটা তো নতুন হাড়, একদমই মনে হচ্ছে মাংস লেগে আছে কিছু নাকি, এরকম কিনা দেখেন তো ভালো করে, দাঁত বা মাংসের কোনো অংশ। এদিকটা দেখি ভাই, এদিকটাই চর্বি জাতীয় কিছু একটা। হ্যাঁ চর্বি, কিন্তু এটা যদি কোনো মানুষের পুরনো কঙ্কালের হতো, এরকম চর্বি থাকতো? কঙ্কালের হইলে আপনি ধরেন যদি কঙ্কাল একটা মানুষ তো সর্বনিম্ন 5-6 মাস 7 মাস এরকম চর্বি থাকে সম্ভব। আচ্ছা আচ্ছা ধারণা করা যায়, ঠিক আছে। আচ্ছা একটা মানুষকে পচতে সময় লাগে। আচ্ছা আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনি কি করেন পেশায়? আমি রিকশা চালাই। রিক্সা চালান। বাসা কোথায় আপনার? বাসা ইসলামাবাদ। ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন খুঁজে খুঁজে দেখানোর জন্য। হয়তো পানি অনেক বেশি আর যাওয়া যাবে না, তো কিছু যখন পেলাম না একটু দেখাই যে এই রডের, ভাই একটু হাত ঢুকান তো, গর্ত কতটুকু এখানে? গর্ত না, এটা নতুন ই বানাচ্ছে বুঝছেন। আচ্ছা না গর্তটা দেখলেন কতটুকু? আচ্ছা এই তো অবস্থা মোটামুটি। ভাই কি রড কাটলেন নাকি? পাওয়া গেল কিছু? অনেকে এসেছেন রড কাটার জন্য। তো এই হচ্ছে আমরা এখন পর্যন্ত যা দেখতে পারলাম এবং আপনাদেরকে দেখালাম, এই ছিল অবস্থা। তো মনে হয় না যে তেমন আর কিছু পাওয়া যাবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। ভাই অনেক চেষ্টা করেছেন কিন্তু উনি কিছুই পাননি। তেমনিভাবে মানুষের মুখ থেকে যা শোনা যাচ্ছে এর বাস্তবতা আসলে তেমন কিছুই পাওয়া যাচ্ছে না। তো এই ছিল সর্বশেষ অবস্থা। আমরা এই আন্ডারগ্রাউন্ড থেকে এখন বের হয়ে যাব। তবে অনেক পাইপ রয়েছে, দড়ি রয়েছে এবং একজন নেমেছেন এখানে, আমরা একটু দেখার চেষ্টা করি। একজন যে নামলেন আসলে উনি কি দেখতে পেলেন? একজন নেমেছেন, দেখা যাক উনি কি পাই। কিছু পাওয়া গেল ভাই? আচ্ছা ইট তুলছেন উনি। ভাই আশেপাশে কোনো গর্ত আছে নাকি এর মধ্যে ভাই? আচ্ছা উনি ইট তুলে তারপরে দেখার চেষ্টা করবেন গর্ত আছে কিনা। তো এই ছিল অবস্থা। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।